আপনারা দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। ফুরফুরা শরীফে এসে যোগ দিলেন আরাবুল ইসলাম। নওশাদ সিদ্দিকীর বাড়িতে ঐতিহাসিক যোগদান। হুগলি জেলার ফুরফুরা শরীফ আবারও রাজ্য রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে উঠে এলো এক গুরুত্বপূর্ণ ঘটনাকে ঘিরে। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে গত বড় রাজনৈতিক চমক হিসেবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন আরাবুল ইসলাম। সূত্রের খবর অনুযায়ী আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর ফুরফুরা শরীফের বাসভবনে সম্পন্ন হলো এই যোগদান পর্ব। সেখানে উপস্থিত ছিলেন দলের একাধিক গুরুত্বপূর্ণ নেতা কর্মীরা, বিপুল সংখ্যক সমর্থক এবং নেতাদের দলীয় পতাকা হাতে তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে আইএসএফ নিজেই রাজনৈতিক যাত্রার নতুন অধ্যায় সূচনা করেন আরাবুল ইসলাম। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে ইতিমধ্যে শুরু হয়েছে জোর চর্চা। দীর্ঘদিন ধরে রাজ্যের রাজনীতিতে সক্রিয় আরাবুল ইসলামের এই দলবল যে নিছক সাধারণ ঘটনা নয় তা মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা, বরং এটিকে নিয়েই আসন্ন নির্বাচনের আগে একটি বড় কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন। ফুরফুরা শরীফ ঐতিহাসিকভাবে সংখ্যালঘু রাজনীতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। ধর্মীয় ও সামাজিক প্রভাবের কারণে এই অঞ্চলে রাজনৈতিক গুরুত্ব যথেষ্ট। সেই জায়গায় দাঁড়িয়ে আইএসএফ এর মতো একটি সংখ্যালঘু ভিত্তিক রাজনৈতিক দলের শক্তি আরো সুসংহত করে আরাবুল ইসলামের যোগদান তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আইএসএফ ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় নিজেদের সংগঠন শক্তিশালী করার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে। বিশেষ করে গ্রামীণ এবং সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে তাদের প্রভাব বাড়ানোর কৌশল স্পষ্ট। সেই পরিস্থিতিতে আরাবুল ইসলামের মতো পরিচিত মুখের দলে যোগদান আইএসএফকে রাজনৈতিকভাবে আরো শক্তিশালী করতে পারে বলে মনে করছে। যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নওশাদ সিদ্দিকী দলীয় ঐক্য ও মানুষের স্বার্থে লড়াইয়ের কথা তুলে ধরেন। রাজ্যের রাজনীতি পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে গেছে। একদিকে শাসক দল, অন্যদিকে বিরোধী শক্তি, সব মিলিয়ে জমে উঠেছে নির্বাচনী লড়াই। এই প্রেক্ষাপটে আইএসএফে আরাবুল ইসলামের যোগদান নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। সব মিলিয়ে ফুরফুরা শরীফে এই যোগদান পর্ব শুধু একটি দলবলের ঘটনা নয়, বরং তা রাজ্যের বৃহত্তম রাজনৈতিক চিত্রে প্রভাব ফেলতে পারে, এমনটাই গুরুত্বপূর্ণ অধ্যায় বলে মনে করা হচ্ছে। এখন দেখার যে রাজনীতির সমীকরণ আগামী দিনে কতটা প্রভাব বিস্তার করতে পারে এবং ভোটের ময়দানে তার কতটা পরিবর্তন। সাংবাদিক বন্ধুদের শুভেচ্ছা জানাচ্ছি। কেন শুভেচ্ছা জানাচ্ছি? ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে আমি আজকে জয়েন করলাম। এখানে আমার রাজ্য কমিটির প্রেসিডেন্ট আছেন, এখানে রাজ্য কমিটির জেনারেল সেক্রেটারি আছেন, এখানে আমার জেলার প্রেসিডেন্ট তিনিও আছেন, বা ক্যানিং বিধানসভার অবজারভার তিনিও আছেন এখানে। আমার যেটা বলার, আমি অনেকদিন আগে থেকেই মনের কাছে ঠিক করেছিলাম যে আমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টটা করবো। ভাঙড় থেকে আমার দলীয় যারা কর্মী তৃণমূল কংগ্রেসের, তারা কিন্তু বারবার আমার বোঝানোর চেষ্টা করেছিল যে কোনোভাবে তোমাকে বসে থাকলে হবে না, তোমার অন্তত যে কোনো একটা জায়গায় যেতে হবে। তাই সর্বসম্মতিক্রমে ভাঙড়ের মানুষের কথা শুনে আমি কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যোগ দিয়েছি। আমি আমার নেতা আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী আমার নেতা, আমি তাদের নেতৃত্বের প্রতি আস্থা রেখে আজকে আমি তৃণমূল কংগ্রেসে জয়েন করেছি। আইএসএফে জয়েন করেছি। আমার প্রেসিডেন্ট আমার পাশে বসে আছে, আমার জেনারেল সেক্রেটারি রাজ্যের পাশে বসে আছে, আমার জেলার প্রেসিডেন্ট আছে পাশে বসে, ক্যানিং বিধানসভার অবজারভার তিনিও বসে আছেন। আমি শুধু কয়েকটা কথা আপনাদের বলবো। আমি প্রথম একটা উত্তর দেবো যে যিনি কানসুলে যে আরাবুল ইসলাম জগ ছুড়ে মেরেছে, শুনুন, জগ ছুড়ে মেরেছে এই কথাটা আমার উত্তর দিতে হবে, যেহেতু আমার প্রেসিডেন্ট দিয়েছেন, তিনি সুন্দরভাবে বলেছেন, কিন্তু আমার উত্তরটা দিতে হবে একটা মহিলার প্লাস্টিকের জগ লেগে এখানে কেটে যেতে পারে না। ওখানে আমার এডিশনাল যিনি চার্জে ছিল ওই কলেজের, আমি তখন গভর্নিং বডির প্রেসিডেন্ট, তিনি ওই মহিলাটার টানাটানি করছিল যে তুমি কি বলছো সভাপতির উপরে। এইবারে টানাটানি করতে করতে মহিলাটা পড়ে যায়, ওনার ওই বালা ছিল এরম জায়গায়, বালা লেগে কেটে যায়। একটা প্লাস্টিকের জগে একটা মহিলা চাবালিটি এরম জায়গায় কেটে যেতে পারে? সেদিন সমস্ত মিডিয়া, বাংলার ছোট বড়, দিল্লি থেকেও মিডিয়ারা এসেছিল তার পরের দিন আমার কাছে ইন্টারভিউ। তারাও দেখেছে, তাদের আমি বোঝাতে পেরেছি। থানায় কমপ্লেনও হয়েছে যে জগ ছুঁড়ে মারা কাটা নয়, তার মেডিকেল পর্যন্ত করানো হয়েছে। সম্পূর্ণভাবে মিথ্যেভাবে আপনাদের মতন কিছু মিডিয়া আছে, তারা এই অপপ্রচারটা করেছে। তারপরের দিন দেখবেন আরাবুলের ছবি সহ বর্তমান পেপারে টোটালটা নিউজটা বেরিয়েছিল যে না, জগ ছুঁড়ে মারা কাটা নয়। তাই আপনাদের বলতে চাই যে ভুল
জিনিসটা নিয়ে এখনো লেগে থাকার কোনো কারণ নেই। আর আমি আমার রাজনৈতিক জীবনে আমি 84 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কংগ্রেস, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেস, এখন আমি ব্লকের প্রেসিডেন্ট, তারপরে পরপর তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পর আজ পর্যন্ত আমি তৃণমূল কংগ্রেসের দায়িত্ব নিয়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় কাজ করি। আজকে কেন ছেড়েছি দলটা, সেই কারণটা আপনাদের দুটো একটা বলতে হবে। যে মমতা বন্দ্যোপাধ্যায় তার মানসিকতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিকতা, তিনি কিন্তু এখন কান দিয়ে শোনেন না, এখন চোখ দিয়ে শোনেন। ভাঙড়ে এমন একজন কুখ্যাতকে ভাঙড়ে দায়িত্ব দেওয়া হয়েছে, শুধু কুখ্যাত নয়, তিনি নিজেও বলেছিলেন বোমবাদিস ক্যানিয়ে তুই এই করিস সেই করিস, মেশিন নিয়ে তুই ঘোরাঘুরি করিস। আজও সেই ব্যক্তি, আপনারা আজকেরও একটা খবর দেখবেন, আজকেরও 2জন ছেলে মারা গেছে বোম বাঁধতে গিয়ে, 2জন ছেলে মারা গেছে। এটা আপনাদের জেনে রাখা উচিত যে একজন ক্রিমিনাল, একজন অত্যাচারিত, একজন তোলাবাজ, একজন ভাঙড়ের মাটিতে ক্যানিংয়ের মাটিতে যার হাতে রক্তে লাল হয়ে গিয়েছে, সেরকম একজন ব্যক্তিকে মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় তুলেছে। তার একটাই কারণ, ভাঙড় থেকে রসদ যায়, রসদ। আমি আর ডাইরেক্ট বলছি না, ভাঙড় থেকে অনেক কিছু পান যিনি এখন বাংলার মুখ্যমন্ত্রী। সেই কারণে একজন কুখ্যাত, একজন অত্যাচারিত। আজকে আপনারা ভাবতে পারেন, গত কয়েকদিন আগে তিনি কোলেরহাট বাজারে, কোলেরহাট থানায় যাচ্ছিলেন, থানা থেকে ফিরছেন, এখন 20 খানা গাড়ি থানার সাথে, থানার লোক ফিট করা ছিল।